একটু বলুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। মারহাবা শায়েখ। আসলে আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যথেষ্ট। এই পৃথিবীটা ছিল পাপে পরিপূর্ণ এবং বিশৃঙ্খলতায় পরিপূর্ণ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে যে সময়টিতে তিনি উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক একটা বাণী দিয়ে পাঠিয়েছেন, একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন। সেই মেসেজটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং সেই ঘূর্ণধরা সমাজ, সেই ভঙ্গুরের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই তিনি মানুষকে কিভাবে ভালো করা যায়, মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে আনা যায় সে ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচেষ্টাটা আল্লাহ পাক তার মাধ্যমে জন্মের পরপর থেকে শুরু করে দিয়েছেন। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, এরপরে যখন বিবি হালিমার গৃহে তিনি চলে গেলেন, সেই আরবের সিস্টেম অনুপাতে চলে গেলেন, যখন বিবি হালিমার ঘরে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার একটা দুধ পান করতেন, অপর দুধটা কখনোই পান করতেন না, ডান পাশের দুধটাই তিনি পান করতেন। বিবি হালিমা অনেক চেষ্টা করেছেন অপর দুধটা খাওয়ানোর জন্য, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মুখ লাগান নাই সেখানে, কেননা এইটা তার ভাইয়ের জন্য তিনি ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য। হালিমাতুস সাদিয়ার গৃহে আগেই আরেকটা সন্তান ছিল, দুধ ভাই ছিল আর কি, সেই দুধ ভাইয়ের জন্য অপর দুধটা তিনি রেখে দিয়েছেন, সেটা তিনি খান নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই এই ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার নজির আল্লাহ পাক তার মাধ্যমে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে হে মানব জাতি, তোমাদের জন্য কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমি পূর্ণাঙ্গ আদর্শের মডেল রেখে দিয়েছি। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমরা যদি মেনে চলো, অবশ্যই তোমরা দুনিয়াবে কামিয়াবি হবে, আখিরাতেও তোমরা কামিয়াবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শিশু বয়স থেকেই ন্যায় প্রতিষ্ঠা করেছেন। ছোট ছোট বালকরা যখন খেলাধুলা করতে গিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই ফাহেসা কথাগুলোকে তিনি এড়িয়ে যেতেন এবং তাদেরকে বোঝাতেন, দেখো আমার ভাইয়েরা, এই ফাহেসা কথাগুলো বলো না, তোমরা ঝগড়া মারামারি করো না, আমাদের এক রব আছে, সে রবকে তোমরা বিশ্বাস করো। অনেক ছোট ছোট ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ শুরু করে দিয়েছিল। তিনি খুব কৈশোর বয়সেই বলা যায় একটা উত্তম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বাইতুল্লাহ শরীফে, যেটা আমরা জানি হাজারে আসওয়াদ। জি জি জি, সেই ঘটনাটাও তো ইনসাফ প্রতিষ্ঠার একটা দিক। জি মারহাবা, আপনি চমৎকার বলেছেন। এই বাইতুল্লাহ হাজরে আসওয়াদটা স্থাপন করা হবে, অনেকগুলো গোত্র আছে, কোন গোত্র স্থাপন করবে, আর গোত্র প্রধান স্থাপন করলে অন্য গোত্ররা অখুশি হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের মাঝে একজন লোক আছে যাকে আমরা আল আমিন বলে জানি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল যে হ্যাঁ, যদি আলামিন যদি এই পাথরটা নবুয়ত প্রাপ্ত হন, কারণ ছোট্ট ছিলেন বালক, তা তিনি যদি স্থাপন করেন তাহলে আমাদের কোনো এক্সকিউজ থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রস্তাবেও রাজি না হয়ে তিনি নিজে হাজরে আসওয়াদ স্থাপন করে 4 গোত্র থেকে 4 জনকে নিয়ে আসলেন, যে তোমরা 4 জন প্রধান আসো, একটা রুমালের ভিতরে পাথরটা রাখো আর 4 কোণায় 4 জন ধরো। রাসূলুল্লাহ 4 গোত্রের 4 প্রধান এসে ওই রুমালে 4 কোণায় ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সহযোগিতায় নিয়ে ওই হাজরে আসওয়াদ স্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন, যুগে যুগে মানুষের কাছে এটাই অনুসরণীয়, এবং এটা যদি প্রত্যেকটা মানুষ ফলো করে, আশা করছি আমাদের বর্তমান সমাজে যেই হানাহানি মারামারি আছে, গোত্র ভেদাভেদ আছে, এগুলো থাকবে না ইনশাআল্লাহ।